আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটি হচ্ছে বড় চিংড়ি আমি কিভাবে এটা ভুনা করি, মানে রান্না করি, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এখানে আমি দেখতে পাচ্ছেন চিংড়িগুলো একদম সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর লেজগুলো কিন্তু আমি রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এখান থেকে আমি চিংড়ি মাছটা কাটার পরে এখান থেকে একটু ছুরি দিয়ে কেটে ভিতরে যে একটা রক থাকে যেটাকে বলে, সেটা আমি ফেলে দিয়েছি। এটা আপনারা অবশ্যই করবেন। তো আমি শুরু করছি আমার রান্নাটা, আর কথাটা না বাড়িয়ে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক। রেসিপিটা করার জন্য আমি প্রথমে এই চিংড়ি মাছে আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ভাজার জন্য রেডি করছি। তো দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে ভাজতে যতটুকু লবণ লাগে ঠিক ততটুকু। তো এখন আমি এই চিংড়ির মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। আমার চিংড়িগুলোর মধ্যে মশলাটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। সেই জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি। তো ভিউয়ার্স, আমি দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। আমি রান্নার জন্য যে তেলটা ব্যবহার করি আমি সেই তেলটাই দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। আমি হালকা একটু ভেজে নিব মাছগুলো। তো মাছটা একটু উল্টে দিব এক সাইড হয়ে গেলে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না। তো এভাবে সবগুলো মাছ উল্টে দিব, আর এভাবে একটু হালকা ভাজা দিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিব। আমি আপনাদেরকে আগেই বলেছি আমি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না। তো সবগুলো মাছ উঠিয়ে এখন আমি রান্নায় চলে যাব। এখন আমি মাছটাকে রান্না করার জন্য আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ একটু কেটে মাঝখান দিয়ে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, কারণ লবণটা দেওয়ার কারণ হলো লবণটা দেওয়াতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লালচে হয়ে আসবে। তো পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমার পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেছে। তো এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট। অবশ্যই চিংড়ি মাছে আদা দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিংড়ি মাছের সাথে আদাটা যায়। তো এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। দিয়ে দিব টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে টমেটোটা একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর আপনারা ইচ্ছা করলে টমেটোটা স্কিপ করতে পারেন, যারা পছন্দ না করেন। আমার কাছে চিংড়ি মাছের এই ভুনাটাতে টমেটোটা আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পরে একটু সুন্দর করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু পরে রান্নাটায় যাব। তো
তো আমার টমেটোটা মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, একটু মাখামাখো থাকবে। আমি কিন্তু পুরো রান্নাটাই খুলে করছি, আমি কিন্তু পুরো রান্নাটাই খোলা অবস্থায় করেছি, ঢেকে রান্না করিনি। আর অনেক সুন্দর একটা কালার চলে আসছে টমেটোটা দেওয়াতে। তো আর আমার যে আমি পানিটা দিয়েছিলাম সেটাও ফুটে উঠেছে। আমি সবসময় সব রান্নাতে আমি ফুটে উঠলে ঝোলটা, তখন আমি মাছটা দিই। এটা আমি এর আগেও আমার রান্নাতে বলেছি, আজকে আবারও বললাম। তো এখন আমি আমার ভাজা চিংড়ি মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। আপনারা কে কীভাবে চিংড়ি মাছ রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমি নেক্সটে এরকম চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি কিভাবে করি অবশ্যই চেষ্টা করব। আজকে এটা করলাম। আমার অনেক পছন্দের একটা রেসিপি, আমার বাসায় সবাই পছন্দ করে, তাই ভাবলাম যে আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন। আমি এখন আরও দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই দুটো কাঁচামরিচ আমি আস্ত দিব, দুটো না 3-4টা দিয়ে দিব। আর এগুলো আমার সব ছাদ বাগানের কাঁচামরিচ, আমার নিজের গাছের। আমি এখন একটু ঢেকে রান্না করব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢেকে দেওয়ার 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আমি এখন মাছগুলোকে একটু উল্টে দিব। আমার চিংড়ি মাছ রেসিপিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা। এটাও যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো ধনে পাতাটা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রাখবো না, আর এইরকমই রাখবো মাখা মাখা অবস্থা। আমি এর থেকে বেশি ঝোলটাকে শুকাবো না। তো আমি এখন আপনাদের পরিবেশন পাত্রে ঢেলে তারপরে দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে। তো এখন আমি এই যে এক এক করে পরিবেশন পাত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার মনে হয় সবারই এই চিংড়ি মাছ খুবই পছন্দ। তো আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন, যেন আমি নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমার সাথে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন যারা সবসময় আমাকে সাপোর্ট করেন। তো এরকম আরও রেসিপি নিয়ে নেক্সটে হাজির হয়ে যাব। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।